আপনি একটা মন্দিরের শিলান্যাসে উপস্থিত থাকতে পারেন, তখন দোষ হয় না। কী এমন হয়ে গেল 5 বছর 4 বছর পরে উদ্বোধনে আমি গেছি, এটা খুব অন্যায় হয়ে গেল, পার্টি সেটা বয়কট করবে? তাহলে তো পার্টি আত্মহত্যা করছে। মন্দির পলিটিক্সে মমতা ব্যানার্জিকে নিয়ে গেলাম আমরা মন্দিরকে অ্যাভয়েড করব? রাম মন্দির আর রামের জন্মভূমির নবমীর শোভাযাত্রা আমরা তৈরি করলাম, আজ মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে হিন্দুত্বের এজেন্ডায় আসতে হচ্ছে, আমরা সরে যাবো নাকি? আমি নেমে বললাম, আপনার ছিলেন বন্ধুরা প্রেসে, দিলদা কী বলবেন? আমি খালি বললাম জয় জগন্নাথ। সেটা পাবলিকের স্লোগান হয়ে গেল, জয় জগন্নাথ। জয় শ্রীরাম বলেনি, জয় জগন্নাথ বলেছি। তার মধ্যে কোন পার্টির লোক ছিল? টিএমসি তো বেশি ছিল, জয় বাংলা ভুলিয়ে দিয়েছি আমি। ভালো, এটা জয় জগন্নাথ বলুন। তো সেই লোকগুলো আমার কাছে চলে এসছে। আমি অনেক লোক সারাদিন অনেক কষ্ট করছে, খরচা করেছে, পাবলিসিটি কে পেয়েছে। এবং আমি যেটা নিয়ে শব্দ যে মমতা ব্যানার্জির কাছে কেন বসেছে, কার হিম্মত আছে মমতা ব্যানার্জির কাছে বসবে? তার পার্টির লোকেরাই বসতে পারে না। মমতা ব্যানার্জি কী পড়ে গেছিল দিলীপ ঘোষের কাছে আসার? উনি সৌজন্য দেখিয়েছেন। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উনি প্রথম দিন থেকে, তার বিরুদ্ধে আমি লড়াই শুরু করেছি। সিপিএমরা তখন শেষ হয়ে গেছিল। তার আজুবাজু যারা ঘুরতো তারাই আমাকে জ্ঞান দিচ্ছে। তো মমতা ব্যানার্জি এসে আমাকে বাইরে থেকে রিসিভ করেছেন, কারণ আমি সস্ত্রীক গেছিলাম, নাহলে আমার কোনো দায় ছিল না। আমি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যাই না। আমার স্ত্রীকে কার্ড দিয়েছেন আলাদা, আমাকে দিয়েছেন আলাদা। আমি গেছি, উনি সৌজন্য দেখিয়েছেন। এত বড় একজন মানুষ, কেউ মানুক না মানুষ, মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছে। আমার প্রতিদ্বন্দ্বী হলেও তিনি সম্মানীয়, তিনি আমাকে ডেকে নিয়ে বসিয়েছেন, কাছে বসিয়েছেন। হয়তো এতে কষ্ট মুখ্যমন্ত্রীর কাছে দিলীপ কেন বসে আছে।